গাছফড়িং থেকে যদি একটা কোয়েশ্চেন পড়ে পরীক্ষা দিতে যেতে চাও, আমি বলবো এই কোয়েশ্চেনটা পড়ো। ক্লাসটা শেষ পর্যন্ত দেখো, আশা আশা করি কোয়েশ্চেনটা ক্লাসেই মুখস্থ হবে। দেখতে পাচ্ছ একটা অনেক সুন্দর চিত্র। এটা কি? ওমাটিডিয়াম। এখন ওমাটিডিয়ামটা কি? ঘাসফড়িংয়ের মাথার পৃষ্ঠভাগের উভয় পাশে বড় বৃন্তহীন বৃক্কাকার কালো যে অংশ পাওয়া যায় সেটাকে বলা হচ্ছে পুঞ্জাক্কি। পুঞ্জাক্কি, পুঞ্জীভূত উক্কি। ঘাসফড়িংয়ের মাথার মধ্যে যে পুঞ্জাক্কি পাওয়া যায়, একটা পুঞ্জাক্কির মধ্যে প্রায় 2000টা করে ওমাটিডিয়াম থাকে। প্রজাতিভেদে ভিন্ন ভিন্ন হতে পারে। একটা ওমাটিডিয়ামের একটা পুঞ্জাক্কির মধ্যে প্রায় 2000টা ওমাটিডিয়াম থাকে। ওমাটিডিয়াম কি? ঘাসফড়িংয়ের পুঞ্জাক্কির গাঠনিক একক। বা পুঞ্জাক্কিটা কি? তাহলে ঘাসফড়িংয়ের দেখার জন্য সহায়তা করে পুঞ্জাক্কি এবং হচ্ছে ওসেলি, তোমরা নিশ্চয়ই জানো। আপাতত আমরা আজকে দেখব ওমাটিডিয়ামের লম্বচ্ছেদের চিত্র। পরীক্ষায় এই কোয়েশ্চেনটা ঘাসফড়িং থেকে একেবারে পেড কোয়েশ্চেন বলা যায়, কোয়েশ্চেনটা আসবে। এটা কিভাবে আসবে? আসবে হচ্ছে ঘাসফড়িংয়ের দর্শন এককের লম্বচ্ছেদের চিত্র দাও। তাহলে এই ওমাটিডিয়ামের চিত্র দেওয়া লাগবে। এটা 3 নাম্বারের জন্য ইম্পর্টেন্ট। 4 নাম্বারে আসবে ঘাসফড়িংয়ের দর্শন কৌশল ব্যাখ্যা করো। ঘাসফড়িং কীভাবে তীব্র আলো এবং মৃদু আলোতে দেখতে পায় ব্যাখ্যা করো। ওকে, শুরু করা যাক। কোয়েশ্চেনটা দেখো, চিত্রটা আঁকতে হবে। চিত্রটা কয়েকবার করে প্র্যাকটিস করলে আশা করি তোমরা পারবা। তাহলে এখানের মধ্যে প্রথমে আসে হচ্ছে কর্নিয়া। আমরা এখানে কী কী অংশ দেখতে পাই? আমরা প্রায় এখানে 10টা পর্যন্ত অংশ আছে। প্রথম অংশটা, আমি 1 নম্বর অংশ কর্নিয়া। কর্নিয়াটা কি? ওমাটিডিয়ামের বাইরের দিকে। ওমাটিডিয়ামের একেবারে বাইরের দিকে। এটা কেমন? এটা হচ্ছে বর্ণহীন। ওমাটিডিয়ামের বাইরের দিকে বর্ণহীন। এটা কেমন? স্বচ্ছ। এটা কেমন? উত্তল। 6 কোণা কিউটিকলের একটা আবরণী হচ্ছে কর্নিয়া। এখান থেকে এমসিকিউর জন্য একটা কোয়েশ্চেন, সেটা হচ্ছে এটা লেন্সের মতো কাজ করে। খুবই ইম্পর্ট্যান্ট, খুবই ইম্পর্ট্যান্ট, খুবই ইম্পর্ট্যান্ট। একটু স্টার্ট দিয়ে রাখো। এখান থেকে এমসিকিউ আসলে কর্নিয়া থেকে এই কোয়েশ্চেনটা আসবে। ওমাটিডিয়ামের কোনটা লেন্সের মতো কাজ করে? তাহলে মনে রাখবা, কর্নিয়া লেন্সের মতো কাজ করে। ওকে, এর পরবর্তী উপাদানের মধ্যে আসো কর্নিয়া জেন কোষ। এই কোয়েশ্চেনটার মধ্যে বা আমরা যে ওমাটিডিয়ামের চিত্র পড়তে যেগুলোর মধ্যে জেন জেন শব্দটা আছে, সেখান থেকে কোনো কিছু তৈরি হবে। কর্নিয়া জেন কোষ, নামের মধ্যে কর্নিয়া তারপরে জেন। জেন মানে সে কাউকে না কাউকে উৎপন্ন করবে। তাহলে কর্নিয়া জেন কোষ কি উৎপন্ন করে? এর ক্ষরণ থেকে কর্নিয়া সৃষ্টি হয়। মনে রাখবা, এই কর্নিয়াজেন কোষ কর্নিয়াকে সৃষ্টি করবে। কর্নিয়াজেন কোষ এর কর্নিয়াকে সৃষ্টি করবে। আর কোষ মানে জানো সেখানে নিউক্লিয়াস থাকবে। তাহলে দেখো এখানের মধ্যে এই যে কর্নিয়াজেন কোষ, এখানে চোখের মধ্যে দুটো অংশ দেখতে পাচ্ছি। কর্নিয়ার নিচে একজোড়া চাপা কোষ, এর ক্ষরণ থেকে কর্নিয়া সৃষ্টি হয়। তাহলে দুটো উপাদান গেল। দুটো উপাদান আমার সাথে বলে চেষ্টা করো তো। প্রথম উপাদানটা কর্নিয়া কেমন ছিল? কর্নিয়া বর্ণহীন, স্বচ্ছ, উত্তল কিউটিকল আবরণী। কিসের মতো কাজ করে? লেন্সের মতো কাজ করে। 2 নম্বর উপাদান কর্নিয়াজেন কোষ। কর্নিয়াজেন কোষের ক্ষরণ থেকে কর্নিয়া সৃষ্টি হবে। কর্নিয়ার নিচে একজোড়া চাপা কোষ। ওকে, 3 নাম্বার পয়েন্ট বা 3 নাম্বার উপাদান যদি আমরা দেখি, এখানের মধ্যে দেখো ক্রিস্টালাইন কোণ, একদম মাঝখানেরটা। ক্রিস্টাল, ক্রিস্টাল মানে কি? স্বচ্ছ। ক্রিস্টাল মানে কি? স্বচ্ছ। স্বচ্ছ কোনো কিছুতে, ক্রিস্টাল কোনো কিছুতে কী হবে? প্রতিসরণ হবে। তাহলে ক্রিস্টালাইন কোন কোষটা দেখো, ক্রিস্টালাইন কোন কোষের মধ্যবর্তী স্থানে অবস্থিত? স্বচ্ছ মোচাকৃতি। স্বচ্ছ এবং মোচাকৃতির একটা অঙ্গ। ক্রিস্টালাইন কোন কোষের ক্ষরণ থেকে এটা সৃষ্টি হয়। তাহলে নামের সাথে এই যে কোন কোষ, ক্রিস্টালাইন কোন কোষ, ক্রিস্টালাইন কোন কোষ থেকে ক্রিস্টালাইন কোন সৃষ্টি হয়? ক্রিস্টালাইন কোন কোষ থেকে ক্রিস্টালাইন কোন সৃষ্টি হয়। ইম্পর্টেন্ট, দেখো এখানে ক্রিস্টালাইন, আমরা ক্রিস্টাল মানে কি বলছিলাম? স্বচ্ছ। যেটাই স্বচ্ছ সেটাই প্রতিসরণ করতে পারবে, প্রতিসরণশীল অঙ্গ হিসেবে কাজ করে এবং ওমাটিডিয়ামে আলো প্রবেশে সাহায্য করে। এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট। ওমাটিডিয়ামে আলো প্রবেশে সাহায্য করে কোনটা? ওমাটিডিয়ামে আলো প্রবেশে সাহায্য করে ক্রিস্টালাইন কোণ। ক্রিস্টালাইন কোণটা কেমন? ক্রিস্টালাইন কোণটা হচ্ছে প্রতিসরণশীল অঙ্গ হিসেবে কাজ করে। ওকে, এবার আসো ক্রিস্টালাইন কোন কোষ। তাহলে একটা কোয়েশ্চেন আমরা সবাই পারি, ক্রিস্টালাইন কোন কোষ ক্রিস্টালাইন কোন তৈরি করে? ক্রিস্টালাইন কোন কোষের ক্ষরণ থেকে ক্রিস্টালাইন কোন তৈরি হয়? তাহলে দেখো এর ক্ষরণ থেকে ক্রিস্টালাইন কোন গঠিত হয় বা কোন তৈরি হয়। কর্নিয়াজেন কোষের নিচে ক্রিস্টালাইন কোনকে ঘিরে অবস্থিত দীর্ঘ 7টি কোষ। তাহলে এই যে এইখানে দেখো ক্রিস্টালাইন কোন কোষ, ক্রিস্টালাইন কোন কোষের পর ক্রিস্টালাইন কোন কোষ। তাহলে এখান থেকে মনে রাখবে এর ক্ষরণ থেকে ক্রিস্টালাইন কোন গঠিত হয়। দুই পাশে দেখো একেবারে কালো করে, এই পাশে দুইটা দেখা যাচ্ছে, নিচের দিকে লম্বা দুইটা দেখা যাচ্ছে। এগুলোর নাম হচ্ছে, এইদিকে যে দুইটা সেটার নাম হচ্ছে আইরিশ রঞ্জক আবরণী, আর এটা হচ্ছে রেটিনোলার, এখানে রেটিনাল রঞ্জক আবরণী। একটা হচ্ছে আইরিশ রঞ্জক আবরণী, একটা হচ্ছে রেটিনাল রঞ্জক আবরণী। এখান থেকে আইরিশ রঞ্জক আবরণী এবং রেটিনাল রঞ্জক আবরণীর কাজটা একটু আমাদের মনে রাখতে হবে, কারণ পরবর্তী কোয়েশ্চনটা যখন আমরা পড়তে যাব সেটার জন্য একটু কাজে দিবে।
আইরিশ রঞ্জক আবরণের ক্ষেত্রে মনে রাখবা তীব্র আলোতে প্রসারিত, মৃদু আলোতে সংকুচিত। আমার সাথে সাথে বলো, তীব্র আলোতে প্রসারিত হবে, মৃদু আলোতে সংকুচিত হবে। তীব্র আলোতে প্রসারিত হবে, মৃদু আলোতে সংকুচিত হবে। ওকে, দেখো, দীর্ঘ রঙিন কালো কণিকা বহনকারী বা দীর্ঘ রঙিন কোষ যা কোন কোষকে ঘিরে রাখে? দেখো এখানে সবাইকে, এই পাশে যারা আছে সবাইকে ঘিরে রাখতেছে এই দুইটা কোষ। তীব্র আলোতে প্রসারিত, মৃদু আলোতে সংকুচিত, খুবই ইম্পর্টেন্ট। তীব্র আলোতে প্রসারিত, মৃদু আলোতে সংকুচিত। আমি অলরেডি 5টা উপাদান নিয়ে কথা বলছি। কর্নিয়াজেন কোষ, ক্রিস্টালাইন কোন কোষ, এরপরে বললাম আইরিশ রঞ্জক আবরণী। ওকে, এখন বাকি যে উপাদানগুলো আছে তার উপাদানগুলো নিয়ে আমরা একটু কথা বলি। র্যাবডোম, দেখো র্যাবডোমটা এই যে এটা হচ্ছে র্যাবডোম, লম্বা করে আমি যেটা লাল কালি দিয়ে যেটা করলাম। ক্রিস্টালাইন কোণের নিচে, তাহলে ক্রিস্টালাইন কোণের নিচে স্বচ্ছ প্রলম্বিত অনুপ্রস্থভাবে রেখান্বিত, তাহলে এটা অনুপ্রস্থভাবে কিন্তু রেখান্বিত আছে, অনুপ্রস্থভাবে দাগ কাটা। রেটিনুলার কোষের ক্ষরণ থেকে গঠিত হয়, এর মাধ্যমে আলো গৃহীত হয়, ইম্পর্টেন্ট, আলো রিসিভ হয়, আলো গৃহীত হয়। এটাও এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। এমসিকিউ এর জন্য যদি 3টা ইম্পর্টেন্ট লাইন বলি, প্রথম লাইনটা কি ছিল? প্রথম লাইনটা ছিল হচ্ছে লেন্সের মতো কাজ করে কে? কর্নিয়াম। প্রতিসরণশীল অঙ্গ হিসেবে কাজ করে এবং ওমাটিডিয়ামে আলো প্রবেশে সাহায্য করে কে? সেটা হচ্ছে ক্রিস্টালাইন কোণ। এরপরে যদি বলি র্যাবডোমে কি হয়? র্যাবডোমে আলো গৃহীত হয়। র্যাবডোম গৃহীত হওয়া মানে রিসিভ করা, আর ফর র্যাবডোম, আর ফর রিসিভ, মনে রাখবা। র্যাবডোমে আলো গৃহীত হয়। এরপরে আসো রেটিনাল রঞ্জক আবরণী। আচ্ছা, রেটিনাল রঞ্জক আবরণী বলার আগে আমরা রেটিনোলার কোষ নিয়ে বলি। ক্রিস্টালাইন কোণের নিচে বৃত্তাকারে সজ্জিত 7 থেকে 8টি লম্বা কোষ। 7 থেকে 8টা কীভাবে? আমরা যদি কাট সেকশন করি 7 থেকে 8টা কোষ পাবো, বা এগুলো আমরা ডিটেলস ক্লাসে সবগুলো জানাবো। এখানে আপাতত একটু দেখো, ক্রিস্টালাইন কোণের নিচে বৃত্তাকারে সজ্জিত 7 থেকে 8টি লম্বা কোষ, এর ক্ষরণ থেকে র্যাবডোম গঠিত হয়। ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট। রেটিনোলার কোষ থেকে, এই যে রেটিনোলার কোষ, সেই রেটিনোলার কোষ থেকে র্যাবডোম গঠিত হবে। ক্রিস্টালাইন কোন কোষ থেকে ক্রিস্টালাইন কোণ তৈরি হয়। কর্নিয়াজেন কোষ থেকে কর্নিয়া তৈরি হয়। নামের সাথে যারা কোষ আছে তারা কোনো না কাউকে উৎপন্ন করতেছে, আমরা এখানে সেটাই দেখতেছি। ওকে, এরপরে আসা হচ্ছে তাহলে ক্রিস্টালাইন কোণ গেল। ক্রিস্টালাইন কোণের পরে দেখো রেটিনাল রঞ্জক আবরণী। বলছিলাম না একটু আগে আইরিশ রঞ্জক আবরণীর সময় তীব্র আলোতে প্রসারিত, মৃদু আলোতে সংকুচিত। তাহলে এটার কাজও সেম। রেটিনোলার কোষকে ঘিরে রঞ্জকময় কোষে গঠিত প্রত্যেক ওমাটিডিয়াম পরস্পর থেকে পৃথক করে রাখে। তীব্র আলোতে প্রসারিত, মৃদু আলোতে সংকুচিত। এইটা কাজে দিবে হচ্ছে পরবর্তী কোয়েশ্চেনটার ক্ষেত্রে। ভিত্তিপর্দা, যার উপর সবাই দাঁড়ায় আছে। ওমাটিডিয়াম যে পাতলা পর্দার উপর অবস্থান করে তার নাম হচ্ছে ভিত্তিপর্দা। ওমাটিডিয়ামের মাধ্যমে গৃহীত প্রতিবিম্ব মস্তিষ্কে প্রেরণ করা হচ্ছে ভিত্তিপর্দার কাজ। স্নায়ুতন্ত্র কী করে? স্নায়ুতন্ত্র অপটিক স্নায়ুর সাথে যুক্ত। ওমাটিডিয়ামের মাধ্যমে গৃহীত প্রতিবিম্ব মস্তিষ্কে প্রেরণ করা। তাহলে স্নায়ুতন্ত্র কাজ হচ্ছে সেটা মস্তিষ্কে প্রেরণ করা, সেটা হচ্ছে স্নায়ুতন্ত্র কাজ। খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। ঘাসপোডিং থেকে যদি বলতো পেইড কোয়েশ্চেন বলেন একটা, তাহলে আমি বলবো এটা পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। আমাদের এইচএসসি 27 ব্যাচের ক্লাসের মধ্যে আমরা অলরেডি শেষ করছি, আমরা এখন অণুজীব পড়াচ্ছি। সো আমাদের এইচএসসি 27 ব্যাচের ক্লাস হচ্ছে রবি মঙ্গল বৃহস্পতি 3টা থেকে 4টা, বিকাল 3টা থেকে 4টা। যারা এখনও বায়োলজি পড়া শুরু করো না, এইচএসসি 27 ব্যাচ, তারা এই ব্যাচে ক্লাস করতে পারো। এই ব্যাচে ক্লাস করে দেখতে পারো, যে ক্লাসগুলো মিস গেল সেগুলো আমরা এক্সট্রা ক্লাস দিয়ে কভার করে দেবো। এইচএসসি 26 ব্যাচ, তোমাদের অনেকে টেস্ট পরীক্ষা চলতেছে বা অনেকের টেস্ট পরীক্ষা কিছুদিন পরে শুরু হবে। আমরা এগুলো রিভিশন শুরু করবো টেস্টের পর। দৌড়তে পারো ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে টেস্টের পর রিভিশন শুরু করব। তার পাশাপাশি যাদের পড়া হয় নাই তাদের জন্য আমাদের একটা আইসিইউ ব্যাচ রানিং, ইন্টেনসিভ কেয়ার ইউনিট, যেখানে আমরা একেবারে যত্ন করে তোমাকে টপিকগুলো ধরে পড়াবো, যেটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, যাতে তুমি পাস করতে পারো। সেই ব্যাচের আপাতত ক্লাস টাইম হচ্ছে শনি, সোম, বুধ, শুক্র সন্ধ্যা 6টা থেকে 7টা। আমরা এই সময়ে তোমাকে আইসিইউ ব্যাচে তোমাকে সার্ভিস দেওয়ার চেষ্টা করতেছি, যাতে পরীক্ষায় পাস করতে পারো। আমাদের অফলাইন লোকেশন হাউস 12, আমাদের অফলাইন লোকেশন হচ্ছে রামপুরা বনশ্রী হাউস 12, রোড 2, ব্লক সি, রামপুরা বনশ্রী। আমার নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি, সো তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে নক করে বিস্তারিত জেনে নিতে পারো। 01639234300। এইচএসসি এর টপিকগুলো আমরা ডিটেলস